মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য উৎস ওয়াশিংটন। ইসরায়েলকে অস্ত্রদাতাদের তালিকায় রয়েছে ইউরোপের জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যও। তবে কানাডা ও নেদারল্যান্ডস চলতি বছর ইসরায়েলে অস্ত্র চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন দেশ ইসরায়েলকে কেমন ও কত অস্ত্র সরবরাহ করেছে এবং এখনও করছে। 2019 সাল থেকে 23 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 69% সরবরাহ করেছে ওয়াশিংটন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নির্মিত F-35 যুদ্ধবিমান ব্যবহার করে থাকে ইসরায়েল। প্রথম আন্তর্জাতিক মিত্র হিসেবে একমাত্র ইসরায়েল এ যুদ্ধবিমান ব্যবহারের সুযোগ পায়। সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 75টি F-35 যুদ্ধবিমান কিনেছে ইসরায়েল। ইতিমধ্যে 36টি সরবরাহ করা হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোমের আধুনিকায়নেও সহায়তা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলারের অস্ত্রশস্ত্র ইসরায়েলে সরবরাহের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ট্যাঙ্কের গোলাসহ অন্যান্য গোলাবারুদও রয়েছে। সম্প্রতি ইসরায়েলে স্থগিত করা অস্ত্রের চালান 1008টি 2000 পাউন্ডের বোমা ও 1700টি 500 পাউন্ডের বোমা ছিল। ইসরায়েলে 2023 সালে $351 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে জার্মানি, যা আগের বছরের তুলনায় প্রায় 10 গুণ। চলতি বছরের শুরু থেকে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তুমুল সমালোচনার মুখে দেশটিতে অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে আনার চেষ্টা দেখা গেছে জার্মানিতে। গত 10 এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ইসরায়েলে সাকুল্যে 32,449 ইউরোর অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। SIPRI বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 30% সরবরাহ করেছে জার্মানি। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিকে অস্ত্র সরবরাহের নতুন প্রস্তাবগুলোর অনুমোদন স্থগিত রাখা হয়েছে। গত নভেম্বরে ইসরায়েলে অস্ত্রের সর্বশেষ চালান পাঠিয়েছে রোম। গত ডিসেম্বরেও 13 লাখ ইউরোর অস্ত্র ইসরায়েলে রপ্তানি করেছে ইতালি। SIPRI বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার মধ্যে 0.9% সরবরাহ করেছে ইতালি। এর মধ্যে হেলিকপ্টার ও নৌবাহিনীর জন্য কামান রয়েছে। ইসরায়েলে রপ্তানি হওয়া অস্ত্রের বড় উৎস নয় যুক্তরাজ্য। দেশটির সরকার ইসরায়েলকে সরাসরি অস্ত্র দেয় না, কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়। যুক্তরাজ্য গত বছর কোম্পানিগুলোকে অন্তত $52.5 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি করার অনুমোদন দেয়। এর মধ্যে গোলাবারুদ, অজ্ঞাত আকাশযান, ছোট আকারের ও বহনযোগ্য গোলা এবং যুদ্ধবিমান, হেলিকপ্টার ও রাইফেল সরঞ্জাম রয়েছে।